এখন যথেষ্ট হয়েছে। আমি এই মেয়েকে জন্ম দিয়েছি, এখন আর আমি এই অন্ধ স্বামীর সাথে থাকতে পারবো না। এর জন্য আমি আমার পুরো জীবন নষ্ট করতে পারি না। এক তো অন্ধ স্বামী, তার উপর একটি মেয়ের, দুটো বোঝা নিয়ে আমি আমার জীবন বরবাদ করতে পারি না। সেই সময় আমার মা বাবার বাধ্যবাধকতা ছিল, আমার কাছে ধন সম্পদ ছিল না, তাই আমি বাধ্য হয়ে এই অন্ধ লোকটিকে বিয়ে করেছিলাম। কিন্তু আর না, এখন আমি আমার প্রেমিক জামালের কাছে যাব। সে আমাকে নিজের কাছে রাখবে এবং আমার জীবন ভালোভাবে কাটবে। যদি আমি একে নিয়ে যাই তবে সে আমাকে গ্রহণ করবে না। গুলে গুলশাদ গভীর রাতে বাড়ি ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দ আসে। এ গুলে গুলশাদ, আরে গুলে গুলশাদ, মেয়েটা কাঁদছে। আরে গুলে গুলশাদ, তুমি কিছু বলছো না কেন? কতক্ষণ ধরে কাঁদছে মেয়েটা? এ গুলে গুলশাদ, শুনতে পাচ্ছ? আরে গুলে গুলশাদ, এ গুলে গুলশাদ। কি হয়েছে ভাইজান? আপনি এত চিন্তিত কেন? আর এই নুরি কতক্ষণ ধরে কাঁদছে? সব ঠিক আছে তো? ভাই দেখো, তোমার ভাবি কোথায় গেল? নুরি কতক্ষণ ধরে কাঁদছে, মনে হচ্ছে বেচারির খিদে পেয়েছে। হ্যাঁ, কিন্তু ভাবি তো এখানে নেই ভাইজান। এলিয়াকত, তুই একটু ভালো করে দেখ, এখানেই কোথাও থাকবে। কোথায় যাবে? হয়তো বাইরে গেছে কুয়ো থেকে জল আনতে। দেখ তো একটু ভালো করে। ভাইজান, অনেক দেরি হয়ে গেছে, ভাবি কোথাও নেই, আর এই নুরি খুব কাঁদছে। থামুন, এখন আমি এর দুধের ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর লিয়াকত দুধ নিয়ে আসে। নিন ভাইজান, আমি দুধ নিয়ে এসেছি। আমি নুরিকে দুধ খাইয়ে দিচ্ছি। লিয়াকত জি, আপনি জানেন ভাবি কোথাও নেই? আমি সকাল থেকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। ওহো হো হো, এমনটা কিভাবে হতে পারে? সে তো কখনো বাড়ি ছেড়ে যেত না, আর এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। তার মানে সে কি আমাদের সবাইকে ছেড়ে চলে গেল? সেটাই তো ভাইজান। হতে পারে যে উনি আপনাকে প্রথম থেকেই পছন্দ করতেন না। এখন ভাইজান, কিছু মনে করবেন না, কিন্তু আপনি অন্ধ। উনি সবসময় অভিযোগ করতেন। তার উপর মনে হচ্ছে নুরিকে দেখে তার মনে ঈর্ষা জন্মেছিল। এই কারণেই সে আপনাকে ছেড়ে চলে গেছে। এ কি করলো সে? আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি অন্ধ, আর অন্ধ হয়ে আমি আমার মেয়েকে কিভাবে লালন পালন করব? হে আল্লাহ, তুমি এ কেমন পরীক্ষা নিচ্ছ আমার? আরে একটু তো দয়া করো আমার ওপর। আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব? কিভাবে বাঁচব? কিভাবে লালন পালন করব? মনে হচ্ছে এই অন্ধের ভাগ্য তুমি অন্ধ করে বানিয়েছ। কি করি, কি করি, কি করি? ভাইজান, শান্ত হন, শান্ত হন। আপনি একদম চিন্তা করবেন না। ভাবি চলে গেছে তো কি হয়েছে? আমি আর সায়রা তো আছি। আমরা দুজনে মিলে আপনার আর রুরির ভালোভাবে খেয়াল রাখব। আর আপনার দ্বিতীয় বিয়ে করারও প্রয়োজন নেই। আরে আমরা আছি ভাইজান, চিন্তা করবেন না। কিন্তু লিয়াকত, তোমাদের দুজনেরও বাচ্চা আছে ভাই, তোমরা এত কিছু কিভাবে করবে? ভাইজান, আপনি একদম চিন্তা করবেন না। আমরা নুরির খুব ভালোভাবে খেয়াল রাখব। আপনাকে চিন্তা করার দরকারই নেই। আরে একজন ভাবি আপনাকে ছেড়ে চলে গেছে, যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন এবং তিনিও ছেড়ে চলে যান, তবে আপনি আর নুরি দুজনেই ভেঙে পড়বেন, আর আপনার কষ্ট আমাদের সহ্য হবে না। ভাইজান, এখন যা হয়েছে ভালো হয়েছে। আমি তো বলি, এটা মনে করুন যে যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ ভাইজান, এ ঠিক বলছে। আমি নুরিকে কখনো মায়ের অভাব অনুভব করতে দেব না। ঠিক আছে, যদি তোমরা দুজন আমার মেয়েকে এত ভালোবাসো, তবে আমি কখনো দ্বিতীয় বিয়ে করব না। আমার মেয়ের সম্পূর্ণ দায়িত্ব তোমাদের দুজনের থাকবে। হ্যাঁ ভাইজান, আমরা খুব ভালোভাবে খেয়াল রাখব। আপনি একদম চিন্তা করবেন না। ধীরে ধীরে সময় কাটে এবং দেখতে দেখতে নুরি 17 বছর বয়সের হয়। দেখো সায়রা, আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। ভাইজান দ্বিতীয় বিয়ে করেননি, আর এখন সব জমি আমার হয়ে যাবে। ভাইজান তো অন্ধ না, সে কিছু করতেও পারবে না। আর নুরি, সে তো আমাদের দুজনকে অন্ধভাবে ভালোবাসে। সে তো সেটাই করবে এবং বলবে যা আমরা বলবো। হ্যাঁ জি, আপনি একদম ঠিক বলেছেন। আমিও এত বছরে নুরিকে এত ভালোবাসা দিয়েছি যে সে কখনো সন্দেহ করবে না যে আমরা এই সব কিছু শুধু জমির লোভে করেছি, যাতে সেই সব জমি আমরা পেয়ে যাই। কিন্তু সায়রা ও নুরির কি করব?
এখন তো সে 17 বছরের হয়ে গেছে। কিছুদিন পর তার বিয়ে হয়ে যাবে, তো এই জমি তার শ্বশুর বাড়ির লোকেদের কাছে চলে যাবে। তার আগে আমাদের কিছু করতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে, সময় এলে আমি আপনাকে বলবো। এখন আরও কিছুটা সময় কাটতে দিন, যাতে তাদের দুজনেরই আমাদের উপর আরও বেশি ভরসা হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন বলবে আমি তেমনই করব। আব্বা, আপনি ঠিক আছেন তো? আপনি কাঁদছেন কেন? কি বলবো মা, তোমার মায়ের কথা মনে পড়ে গেল। সে আমার অন্ধত্বের কারণে আমাকে ছেড়ে চলে গেল এবং তার সাথে তোমাকেও ছেড়ে গেল। তুমি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত রইলে মা। আমার জন্য তুমি মায়ের ভালোবাসা পেলে না। আব্বা, চাচা আর চাচি আমাকে খুব স্নেহ করেন, তাই আমার মায়ের কোনো দরকার নেই। আর এমন মহিলাকে আমি মা মনে করতে পারি না যে আমার বাবাকে অসহায় আর লাচার ছেড়ে চলে গেছে। আমার চাচা আর চাচি সব সময় আমাদের সাথে দিয়েছেন, তাই আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, এটা তো সত্যি মা। যদি ওরা দুজন না থাকতো, তবে জানি না আমাদের দুজনের কি হতো। জানো মা, তুমি এতটুকু ছিলে, ছোট। আমি অন্ধ ছিলাম। তোমার খেয়াল কিভাবে রাখতাম আমি তো ভাবতেও পারতাম না। আব্বা, আপনি বিশ্রাম করুন। আমি একটু চাচার কাছে কিছু কাজ জিজ্ঞাসা করতে যাচ্ছি। যে কাজ হবে আমি করে দেব। নুরি লিয়াকতের কাছে যায়। নুরি, কি ব্যাপার? মা, তোমাকে চিন্তিত লাগছে। কিছু হয়েছে কি? শুধু বাবার চোখের জল দেখে আমার মন ভরে এলো চাচাজি। আমার মা আমার বাবাকে কিভাবে ছেড়ে যেতে পারে, তাও আবার এমন অবস্থায়? দেখো নুরি, তোমাকে একটা কথা বলি, ভাইজানের চোখ ফিরে আসতে পারে। কি সত্যি চাচাজি? কিভাবে আসবে বলুন তো? আমি কিছুও করতে প্রস্তুত। দেখো, একটি কালো উপত্যকা আছে। সেখানে একটি জাদুর গাছ আছে যা খুব অলৌকিক। তার পাতা ছিঁড়ে আনলে এবং তার রস চোখে দিলে তোমার বাবার চোখের আলো ফিরে আসতে পারে। কিন্তু মা, সেই পাতা চাঁদের 14তম দিনে এবং 3য় প্রহরের সময়ই কেবল ছেঁড়া যেতে পারে, এবং সেখানে খুব বিপদও আছে। ঠিক আছে, বাবার চোখের আলো যদি সেই পাতা দিয়ে ফিরে আসতে পারে, তবে আমি নিশ্চয়ই যাব। আমি দেখেছি আমার বাবা কতদিন ধরে মায়ের স্মৃতিতে ভেঙে পড়েছেন। তিনি অন্ধত্বে ভুগছেন। যদি তার চোখ ঠিক হতে পারে, তবে আমি আমার জানও দিতে পারি। আমি এখনই বাবার কাছে জিজ্ঞাসা করে সেই কালো উপত্যকার দিকে রওনা হব। হ্যাঁ, তোমার চাচা একদম ঠিক বলছেন। মা, এই সত্যিটা তুমি তোমার বাবাকে বলতে পারবে না, নইলে তার প্রভাব শেষ হয়ে যাবে। তুমি নিশ্চিন্ত হয়ে চলে যাও, আমি তোমার বাবার ভালোভাবে খেয়াল রাখব। এত বছর ধরে তো আমি তোমার আর তোমার বাবার খেয়াল রাখছি না, তাই তোমার তো আমার উপর বিশ্বাস থাকাই উচিত। চাচি, এতে কোনো সন্দেহ নেই। আপনি আর চাচা না থাকলে জানি না আমার আর বাবার কি হতো। ঠিক আছে, আমি আজই সেই কালো উপত্যকার দিকে রওনা দিচ্ছি। নুরি কালো উপত্যকার দিকে রওনা হয়। এই কালো উপত্যকা অবশেষে কোন দিকে যায় আমি তো জানিই না। একটা কাজ করি, ওখানে যে বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তাকে জিজ্ঞাসা করে নিই। হয়তো তিনি আমাকে রাস্তা বলে দেবেন। বাবা করিম, আমাকে কালো উপত্যকা যেতে হবে। সেখান থেকে জাদুর গাছের পাতা আনতে হবে। বলুন, কোন দিক দিয়ে রাস্তা যায়? আরে মা, তোমাকে কালো উপত্যকা কেন যেতে হবে? সেখানে বিপদ আছে এবং তোমার জানও যেতে পারে। আমার কথা শোনো, ওদিকে যেও না এবং এখান থেকেই ফিরে যাও। না বাবা, আমাকে যে কোনো মূল্যে সেই জাদুর গাছের পাতা আনতেই হবে। আপনি শুধু আমাকে রাস্তা বলে দিন, যাতে আমি যেতে পারি। মা, তোমাকে দেখতে খুব সরল মনে হচ্ছে, কিন্তু সেখানে যাওয়া উচিত নয়। মা, আমি বৃদ্ধ এবং কখনো ভুল পরামর্শ দেব না। দেখো, আমি তো এটাই বলি যে তুমি যেও না মা। বাবা, এটা আমার বাবার জীবন মৃত্যুর প্রশ্ন। আমাকে তো যেতেই হবে যে কোনো মূল্যে। আমি কালো উপত্যকা অবশ্যই যাব। হ্যাঁ ঠিক আছে, যদি তুই জেদ করিস তো যা। এই রাস্তা, সোজা সোজা চলে যা। যা। এতটুকু বলে বাবা করিম লোকটি সেখান থেকে চলে যায় এবং নুরি এগিয়ে যায়। কিছুটা দূরে যাওয়ার পর সে একটি পাখিকে কাঁদতে দেখে। এত ঘন জঙ্গলে একটি পাখি কেন কাঁদছে, আমার গিয়ে দেখা উচিত।
আমাকে সাহায্য করো, আমার অনেক দিন ধরে খিদে লেগেছে, কিছু খাওয়ার জন্য দাও। এই পুরো জঙ্গল তো ফলে ভরা, তুমি নিজেই ছিঁড়ে খেতে পারো। না, আমি সাপগ্রস্ত, আমি নিজের হাতে খাবার খেতে পারি না। তুমি আমাকে খাইয়ে দাও, তবেই আমার সাপ ভাঙবে। সাপ? কেমন সাপ? তুমি নিজে কেন খেতে পারো না? যদি আমি নিজে ফল ছিঁড়ে খাই, তবে আমার ঠিক সেই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। এটাই আমার সাপ, এবং কোনো সৎ হৃদয়ই আমাকে সাহায্য করতে পারে। আমার তাতে কোনো ফাঁক পড়ে না, কারণ কারোর প্রাণ বাঁচানো সবচেয়ে বড় পুণ্যের কাজ হয়। যদি তোমার খিদে মেটানোর জন্য আমাকে নিজের জানও দিতে হয়, তবে আমার কোনো পরোয়া নেই। আমি জানি প্রাণের মূল্য কি হয়। আমার মা, আমার বাবা আর আমাকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমি কাউকে এমন অপন্ন ছেড়ে যেতে পারি না। আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। নুরি কাছের গাছ থেকে একটি ফল ছিঁড়ে পাখিকে খাওয়ায়। যেই পাখি ফল খায়, একটি তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং সে একটি আশমারুহু রূপে বদলে যায়। এ কি? তুমি তো একটি পাখি ছিলে, তাহলে এখন মানুষের মতো রূপে কিভাবে বদলে গেলে? এটা কিভাবে সম্ভব? আমি কোনো সাধারণ জীব নই, আমি একজন আসমা রূহ, পবিত্র আত্মা। শত শত বছর আগে এই পৃথিবীতে কল্যাণ ছড়াতে এসেছিলাম, কিন্তু একজন তান্ত্রিক আমার শক্তিতে জ্বলে আমাকে শাপ দিয়ে দিল। সে আমার সমস্ত আত্মিক শক্তি একটি মতির মধ্যে বন্দি করল এবং আমাকে পাখি রূপ দিল। সাথে এই শাপও দিল যে আমি আমার সত্যি কাউকে বলতে পারব না এবং নিজের হাতে কখনো কিছু খেতে পারব না, যাতে আমি ধীরে ধীরে কষ্ট পেয়ে মরে যাই। এটা তো খুব অন্যায়। সেই তান্ত্রিক তোমার সাথে এমন কেন করল? আর বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি কতদিন ধরে এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছ? 9 বছর ধরে। 9টি দীর্ঘ বছর কেটে গেল। আমি সবার কাছে সাহায্য চাইলাম, কিন্তু সবাই ভয়ে পেয়ে গেল। সবার এই ভ্রম ছিল যে যে আমাকে খাবার খাওয়াবে তার জান চলে যাবে। সবাই আমার সাথ ছেড়ে দিল, কিন্তু তুমি প্রথম মানুষ যে আমার ভয় থেকে ওপরে উঠে করুণা দেখালে। 9 বছর? কিন্তু কোনো প্রাণী না খেয়ে না পান করে এত বছর কিভাবে বেঁচে থাকতে পারে? কারণ আমি রূহ, অর্থাৎ আত্মা। আমার কাছে আত্মিক শক্তি ছিল যা আমাকে জীবিত রেখেছিল। কিন্তু এখন আমার 9 বছরের শেষ পূর্ণিমা। যদি এই পূর্ণিমার রাত পর্যন্ত সেই মতি আমি না পাই, তবে আমার অস্তিত্ব চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে এবং আমি কখনো আমার লোকে যেতে পারব না। এমন কখনো হবে না। বলো, আমি সেই মতি কিভাবে পেতে পারি? যখন তুমি সেই বড়ই গাছের কাছে পৌঁছাবে, তখন সেই গাছ তোমাকে যা কিছু বলবে ভয় না পেয়ে এবং সৎ হৃদয় দিয়ে করো, তবেই সেই মতি তোমার সামনে প্রকাশিত হবে। মনে রেখো ভায়া, সততার পথে সবচেয়ে বড় শত্রু হল সন্দেহ। আমি প্রস্তুত। আমি সেই মতি নিয়ে আসব এবং তোমাকে মুক্ত করব। এর জন্য আমাকে যে কোনো অন্ধকারের মধ্য দিয়ে যেতে হলেও। নুরি সেখান থেকে বেরিয়ে পড়ে এবং কিছুটা দূরে যাওয়ার পর একটি বড়ই গাছ দেখতে পায়। এই তো সেই বড়ই গাছ। এখন আমাকে তাড়াতাড়ি এখানে মতি খুঁজতে হবে, কিন্তু কোথাও কিছু দেখা যাচ্ছে না। এখন আমি কিভাবে মতি অর্জন করব? হে বড়ই গাছ, আমাকে সেই মতি দিয়ে দিন, যা আসমার রুহের শক্তির উৎস। যদি তোমার সেই মতি চাই, তবে তোমাকে নিজের প্রাণে আহুতি দিতে হবে। না, আমি আমার জান দিতে পারি না, কিন্তু আমাকে আমার বাবারও রক্ষা করতে হবে। এটা ছাড়া আপনি যা বলবেন আমি সেই সব কিছু করার জন্য প্রস্তুত। সেই মতিতান্ত্রিক এই গাছের নিচেই পুঁতেছিল এবং আমি এই গাছের রক্ষক। আমি তোমাকে সাহায্য করতে পারি, তুমি সেই মতি পাবে, কিন্তু এর জন্য তোমাকে এখানে ইবাদত করতে হবে। আর যদি তোমার ইবাদত সত্যি নির্মল এবং পবিত্র হয়, তবে সেই মতি স্বয়ং তোমার সামনে প্রকাশিত হবে। ঠিক আছে, আমি ইবাদত করার জন্য প্রস্তুত। নুরি গাছের কাছে বসে ইবাদত করতে শুরু করে। 2 দিন কেটে যায়। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত নুরি সেখানেই বসে থাকে। তখনই আকাশ থেকে একটি তীব্র আলো পৃথিবীতে পড়ে এবং মাটি থেকে একটি সুন্দর ফুল বের হয়। এ কি? এ তো ফুলে মতি জ্বলছে, অর্থাৎ এটাই আসমা রুহের শক্তি।
এখন আমাকে তাড়াতাড়ি এই মতি নিয়ে আসমা রুহেকে দিয়ে দেওয়া উচিত। নুরি সেই মতি নেয় এবং আবার সেখানেই ফিরে আসে যেখানে আসমা রুহু আগে থেকেই অপেক্ষা করছিল। এই নিন, আমি আপনার জন্য সেই মতি এনেছি। পুরো 2 দিন ইবাদত করতে হলো, তারপর গিয়ে এই মতি আমি পেলাম। এখন আপনি আপনার লোকে ফিরে যেতে পারেন। নুরি, তুমি সত্যি আমার এত বছরের অপেক্ষা পূরণ করে দিলে। আমি তোমাকে বরদান দিচ্ছি, যখনই তোমার আমার সাহায্যের প্রয়োজন হবে তখন তুমি আমাকে চাঁদনি বলে 3 বার ডাকবে, আমি চলে আসব। এখন আমাকে যেতে হবে। এখন যাই হোক, আমি সেই জাদুর গাছের পাতা নিয়েই যাব এবং বাবার সমস্যা দূর করে দেব। 2 দিন ধরে বাড়িও যায়নি, চাচা চাচিও কত চিন্তিত হবেন। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ভাইজান, অনেক দিন আপনার আর আপনার মেয়ের সেবা করেছি, এখন অনেক হয়েছে। আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। এখন আমরা আপনার কোনো সেবা করতে পারব না, আর এই জমি, এই বাড়ি সব এখন আমাদের হবে। তোমরা এমনটা কিভাবে করতে পারো? আরে তোমরা তো এত ভালো ছিলে, তাহলে হঠাৎ করে এটা কি হলো? আমার মেয়েটাকে তোরা কোথায় পাঠাইছিস আর 2 দিন ধরে আমার কাছে আসে না? সে কখনো ফিরে আসবেই না। তাকে আমরা কোথাও দূরে পাঠিয়ে দিয়েছি। এত উত্তেজিত কেন হচ্ছ? কালো উপত্যকায় পাঠিয়েছি তাকে। কি? এটা কি করেছো তোমরা? আরে ওটা তো খুব বিপজ্জনক জায়গা। তোমরা আমার মেয়েকে সেখানে কেন পাঠালে? আমরা তাকে সেখানে জাদুর গাছের পাতা ছিঁড়তে পাঠিয়েছি। এখন তো সেখানে পৌঁছেই যাওয়ার কথা, এবং জাদুর গাছের পাতা ছিঁড়বে, আর যেই সে পাতা ছিঁড়বে সে মরে যাবে। লিয়াকত মুক্তারকে ধাক্কা দেয় এবং বাড়ি থেকে বেরোতে বলে। মুক্তার জঙ্গলের একটি গাছের নিচে বসে দোয়া করতে শুরু করে এবং দোয়া করতে করতে সে কাঁদতে থাকে। তখনই আসমা রুহু সেখান দিয়ে যাচ্ছিল এবং মুক্তারকে দেখে, কি হয়েছে? তুমি এত কাঁদছ কেন? তুমি ঠিক তো আছো? বলো, আমি তোমার কি সাহায্য করতে পারি? ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার মেয়েকে নিরাপদে তোমার কাছে নিয়ে আসব। যদি তুমি এই পাতা ছিঁড়ো, তবে তোমার ঠিক সেই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। তোমার বাবাই বলেছিলেন তোমার এই কালো উপত্যকায় আসা উচিত হয়নি। কিন্তু আমার চাচা চাচিই বলেছেন, তারা মিথ্যা বলতে পারে না। তারা আমাদের খুব ভালোভাবে রাখেন, তারা আমাদের স্নেহ করেন। আপনি কি বলছেন? আমার আপনার কথায় বিশ্বাস হচ্ছে না। তোমার চাচা চাচি তোমাকে স্নেহ করেন না, তারা তোমার জমি এবং বাড়ির লোভে এমনটা করছেন। তোমার বাবা আমাকে জানিয়েছেন এবং আমি আমার শক্তি দিয়েও দেখতে পাচ্ছি। আমাকে ভরসা করো এবং এই পাতা ছিঁড়ো না। ঠিক আছে, আমি আপনার উপর বিশ্বাস করছি। আপনি আমার সাহায্য করেছেন, তো আপনি কখনো আমার সাথে খারাপ চাইবেন না। নুরি পিছিয়ে আসে। তখনই লিয়াকত এবং সায়েরা সেখানে আসে। মা নুরি, তুমি এখন সেই পাতা কেন ছিঁড়লে না মা? তাড়াতাড়ি ছেড়ো। আমি ছিঁড়ব না এই পাতা। পাতা ছিঁড়তেই আমার মৃত্যু হয়ে যাবে। আপনারা মিথ্যে বলেছেন। আপনারা এমন কেন করলেন আমার সাথে? আমাকে মরতে কেন পাঠালেন? আমি আপনাদের কত সেবা করেছি। তোমাদের বাবার সব জমি আমাদের চাই ছিল, তাই আমরা এতদিন ধরে নাটক করেছি। কিন্তু এখন আমাদের সব কাজ পূরণ করতেই হবে তোমার। যদি তুমি এই পাতা ছিঁড়তে, তবে তোমার মৃত্যু হয়ে যেত, আর তারপর এই সব জমি আমাদের হয়ে যেত। নুরি কালো উপত্যকা থেকে ফিরে আসতে শুরু করে এবং আসমা, রুহ, লিয়াকত ও সায়রাকেও সাথে নিয়ে যায়। অন্যদিকে মুক্তার সেই জঙ্গলে বসে থাকে। আব্বা, আপনি ঠিক তো আছেন? আপনি এখানে কিভাবে, এই ঘন জঙ্গল? মা, তুমি ঠিক তো আছো? মা, তুমি কালো উপত্যকা কেন গিয়েছিলে মা? ওটা খুব বিপজ্জনক জায়গা। তোমার কিছু হলো তো না মা নুরি? ঠিক তো আছো না মা? আমি ভাবতেও পারছি না যে আমার ভাই আর তার স্ত্রী আমাদের সাথে এত বড় ধোঁকা করতে পারে। তারা তোমাকে মরতে পাঠালো আর আমাকে বাড়ি থেকে বের করে দিল। আরে মা, ভালো হোক আসমা রুহের, যিনি তোমাকে বাঁচিয়ে দিলেন। হ্যাঁ, আমি এখানেই আছি। তোমার চোখের কারণে সবাই তোমাকে ধোঁকা দিল, কিন্তু এখন আমি তোমার চোখ ঠিক করে দেব। আসমা রুহ নিজের জাদুকরী শক্তি দিয়ে তীব্র আলো ছড়ায় এবং মুক্তারের চোখে আবার আলো ফিরে আসে। মা,
মা নুরি, আমি তোমাকে দেখতে পাচ্ছি। এ এ চমৎকার কিভাবে হলো? চমৎকার হয়ে গেল এ তো। এটা কিভাবে সম্ভব? এত বছর অন্ধ থাকার পর এর চোখ কিভাবে ফিরে এলো? কারণ ইনি পুণ্যের কাজ করেছেন, তাই ইনি নিজে দৃষ্টি ফিরে পেয়েছেন। তোমরা দুজন পাপ করেছ, তাই এখন তোমাদের তার শাস্তি মিলবে। ভাইজান, আমাকে মাফ করে দিন। আমার থেকে ভুল হয়ে গেছে। আমি লোভে পড়ে গিয়েছিলাম। এখন এমন হবে না। আমার বুঝা হয়ে গেছে যে আপনি এখন আমি কি বলবো। হ্যাঁ ভাই সাহেব, আমাদের মাফ করে দিন। আমিও ভুল করে ফেলেছি। আমরা আবার এমন করব না। আমরা পরিবারের মতো থাকব। দেখো, আমি তোমাদের দুজনের ওপর আবার ভরসা করতে পারি না। ভাই যে একবার পিঠে ছুরি মেরেছে সে আবারও ছুরি মারতে পারে। এই কারণে তোমরা দুজন আমার বাড়ি থেকে বাইরে যাও এবং ভবিষ্যতে কখনো আমার বাড়িতে এসো না। আমার কাছে যত সম্পদ আছে এটা সব আমাকে বাদশা দিয়েছিলেন, কারণ আমি সৈনিক রূপে সেবা করেছিলাম এবং নিজের চোখ হারিয়েছিলাম। এতে তোমাদের কোনো অধিকার নেই। তোমরা দুজন চুপচাপ এখান থেকে চলে যাও এবং এখন থেকে আমার আর আমার মেয়ে আর আমার বাড়ির দিকে চোখ তুলেও দেখবে না। এখন থেকে এখানে শুধু আমরা থাকব, তোমরা নয়। যাও। মুক্তার নুরিকে নিয়ে বাড়ি আসে এবং দুজন সুখে শান্তিতে থাকতে শুরু করে।